বিদ্যার বিপদ শুনে রাজদেব বাবুকে ছেড়ে বিদ্যার কাছে ছুটে এলো রাজরিত। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে রাজরিত রাজদেব বাবুর হাতে ওষুধ তুলে দিচ্ছে, আর সৃঞ্জয় রাজদেব বাবুকে শুনিয়ে শুনিয়ে বলছে, খেয়ে নিন ওষুধটা খেয়ে নিন। এমন সোনার টুকরো ছেলে কোথায় পাবেন? আপনার ছেলে কিন্তু আপনার জন্য বিদ্যাকে ছেড়ে দিতে রাজি আছে। রূপ তো তখন চিৎকার করে ওঠে, সৃঞ্জয়ী তখন বলছে, হ্যাঁ, তেলে জলে কখনো মিস খায় না, আর জলটা হচ্ছে কে? বিদ্যা। বিদ্যার দিকে অনেক স্টুডেন্টরা আছে, আর তেলটা হচ্ছে আমরা জলের উপরেই থাকবো। রাজরিত চ্যাটার্জি, রাজদেব চ্যাটার্জি, কাশ্যপ ব্যানার্জি আর এই সৃঞ্জয়ী, আমরা এই দুটো পরিবার একত্রিত হয়ে লড়বো ওই বিদ্যার বিরুদ্ধে। পরদিকে দেখা যাচ্ছে সকল স্টুডেন্টরা রায়াকে ফোন করেছে। রায়াকে ফোন করে বলছে, এখানে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে, সিঁড়ির ধারেও প্রচুর ভিড় হয়ে গেছে, আর ম্যামও কিন্তু ওখানে রয়েছে। ম্যাম আর ম্যামের শ্বশুরমশাইয়ের সঙ্গে খুব মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, আর কতগুলো বহিরাগত গুন্ডা ঢুকে ওনাকে মেরেছে। রায়া তো অবাক, বলছে সে কি? স্টুডেন্টগুলো বলছে, হ্যাঁ, মনে হচ্ছে আরো বড় কিছু হতে পারে। রায়া তখন বলছে, কি বলছিসটা কি? দাঁড়া আমি এক্ষুনি আসছি। তুই সকলকে খবর দে, আমরা ম্যামের পাশে আছি। আমি এক্ষুনি আসছি। এই স্টুডেন্ট পাওয়ারকে না কেউ কিছু করতে পারবে না, কেউ ইগনোর করতে পারে না। রায়া তো এবার ফোনটা রেখে শ্রাবণকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। বলছে, এই লোকটা, কিন্তু রায়া তো কোথাও শ্রাবণকে দেখতে পাচ্ছে না। উফ, লোকটা কোথায় যায় না, এই বলে তো রায়া শ্রাবণকে ফোন করছে, কিন্তু ফোনে পাচ্ছে না। অপরদিকে দেখা যাচ্ছে শ্রাবণ তো একটা র্যাপিডোওয়ালাকে ফোন করেছে, আর ফোন বলছে, এক্ষুনি চলুন, আমি BCCI কলেজে যাব। র্যাপিডোওয়ালা তখন বলছে, সে কি দাদা, ওখানে তো বিশাল ঝামেলা হচ্ছে। শ্রাবণ তখন লোকটাকে বলে, দাদা তাড়াতাড়ি চলুন, এখন এসব বলার সময় নেই। শ্রাবণ তো তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যাচ্ছে পঙ্কজ খাসনবিশ বিদ্যাকে বোঝাচ্ছে, বলছে, প্লিজ ম্যাডাম, আপনি এখান থেকে চলে যান। বিদ্যা তো অবাক, বলছে, কেন? তখন পঙ্কজবাবু বলছে, দেখুন ম্যাডাম, আমার কাছে কিন্তু খবর আছে, এখানে কোনো না কোনো চেনা মুখ ঢুকে পড়েছে এই কলেজে। তারা কোনো না কোনো ঝান্ডায় ভোট দেয়, মানে পার্টি পলিটিক্স করে। তাদের মধ্যে আবার 3জনকে আমি কিন্তু চিনতেও পেরেছিলাম। এবার আমি ওদেরকে যখন ধরতে গেলাম, ওরা তখন পালালো, ভিড়ের মধ্যে মিশে গেল। ওরা কিন্তু এক একটা দাগি দাগি ক্রিমিনাল। তাই তো বলছি আপনাকে ম্যাডাম, আপনার কিন্তু বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। বিদ্যা তখন জানাচ্ছে, যা হবার হবে, আমার বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে। এই কলেজের সিকিউরিটি খুনের দায় আমার ঘাড়ে উঠে এসেছে, কাটমানির দায়ও আমার ঘাড়ে এসেছে, কলেজের প্রশ্ন পেপার লিক করারও দায় আমার ঘাড়ে এসেছে। আমি একজন শিক্ষিকা, আমি একজন অধ্যাপিকা, আমি আমাদের ছাত্রদের ভালো চাই, মঙ্গল চাই। দেখুন বড়বাবু, আমি এখান থেকে কিছুতেই পালাবো না। আমি যদি পালাই, আমি নিজের কাছে যাব, আর আমাকে প্রোটেকশন না দিতে পারলে। পঙ্কজবাবু তখন বলছে, ম্যাডাম, আমাকে কিন্তু আপনাকে প্রোটেকশন করার জন্য এখানে পাঠানো হয়নি, আমার কাছে অন্যরকম অর্ডার আছে। বিদ্যা তখন বলে, কি অর্ডার আছে? পঙ্কজবাবু জানায়, ছাত্রদের পেটানোর অর্ডার আছে। বিদ্যা তখন বললে, কে বলেছে? পঙ্কজবাবু তখন বলে, এটা একটা খেলা ম্যাডাম, প্লিজ এখান থেকে যান। বিদ্যা তখন সরাসরি জানায়, বললাম না আমি এখান থেকে কোথাও যাব না। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, একটা ছাত্রর গায়ে হাত রাখার আগে আমার গায়ে আগে মারবেন। পঙ্কজবাবু তো বিদ্যাকে বারবার করে বোঝায়, বলে, ম্যাডাম, আপনি একটু বোঝার চেষ্টা করুন, আমি আপনাকে রেসপেক্ট করি। বিদ্যা তো সরাসরি জানায়, বলে, আমি কারোর কথা শুনবো না, আর বড়বাবু প্লিজ এখান থেকে আপনি চলে যান। পঙ্কজবাবু তখন বলে, ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু পরে যেন আবার বলবেন না আমি আপনাকে বলিনি। এই বলে তো পঙ্কজবাবু ওখান থেকে চলে যায়। প্রফেসর পূর্বাশা আর SM তো দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে। প্রফেসর SM তখন বলছে, আমার প্রফেসর বিবির জন্য খুব খারাপ লাগছে, এটা বোধহয় ওনার জন্য খুব ঠিক হলো না। তখন প্রফেসর PC বলছে, একদম উল্টোপাল্টা কথা বলবেন না আপনি, আপনার কিন্তু টার্মিনেশন লেটার এমনি থেকেও রেডি, আর চাকরিটা যদি চলে যায়, আপনি তো জানেন এদের পাওয়ার, আপনি কিন্তু অন্য কোনো জায়গায় এদের চাকরি পাবেন না। তাই জন্য বলছি, যা হচ্ছে শুধু দেখে যান। বিদ্যা ব্যানার্জির কবর এখানেই আজকে খোলা হবে। তখনই দেখা যাচ্ছে পূর্বাশার ফোনে কপিল ফোন করেছে। কপিল ফোন করে বলছে, তুমি ওখান থেকে সরে এসো এক্ষুনি। পূর্বাশা তখন বলছে, কেন? কপিল তখন বলছে, সরে এসো না বলছি। পূর্বাশা তখন বলছে, আগে বলো কেন?
কপিল তখন বলছে আমি তোমাকে কেয়ার করি, আমার কিছু হয়ে গেলে আমার সহ্য করতে পারবো না যে আমি। পূর্বাশা তো শুনেই খুব খুশি হয়ে যায়, বলছে থ্যাংক ইউ, আই লাভ ইউ। তারা শুনে তো প্রফেসর SM খুব রেগে যাচ্ছে কিন্তু কিছু করতে পারছে না। এদিকে পূর্বাশা বলছে কপিলকে ঠিক আছে আমি ভিড় থেকে সরে যাচ্ছি বলে তো ফোনটা কেটে দেয়। পূর্বাশা এবার প্রফেসর SM এর কাছে গেছে আর বলছে প্রফেসর SM আপনি কিন্তু এখান থেকে সরে যান। প্রফেসর SM তখন বলছে কেন? পূর্বাশা তখন বলছে এখানে যখন তখন কিন্তু গন্ডগোল লাগতে পারে। প্রফেসর SM তখন বলছে আগে বলুন ফোনটা আপনাকে কে করেছিল? পূর্বাশা তখন ভয় পেয়ে যায় আর বলে কেউ না। প্রফেসর SM তখন বলে ওই কপিল ব্যানার্জি বলে ওই লোকটা ফোন করেছিল, মানে ওই কাশ্যপ ব্যানার্জির ভাই। এরপর দেখবেন আপনার একুল ওকুল দুকুল যেন না চলে যায়। পূর্বাশা তখন নাটক করতে করতে বলে আমার একুল ওকুল দুকুল থাকবে। একুল মানে হচ্ছে এই কলেজটা আর ওকুল মানে হচ্ছে কি ওই কপিলের বাড়ি, দুটোই আমার কাছে থাকবে। এই বলে তো পূর্বাশা ওখান থেকে চলে যায়। পরদিকে দেখা যাচ্ছে রায়া তো বেরিয়ে পড়েছে অটোতে করে কলেজে যাওয়ার জন্য। দিকে শ্রাবণও তো র্যাপিডো বুক করে যাচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে কলেজের স্টুডেন্টরা তো গেটের সামনে প্রোটেস্ট করছে। তখনই দেখা যাচ্ছে কয়েকজন গুন্ডা হাতে লাঠি সোঁটা নিয়ে মুখে মাস্ক পরে ওখানে চলে আসে। হঠাৎ করে গুন্ডাগুলো কলেজের ব্যারিকেড ভেঙে টপকে কলেজের স্টুডেন্টদের মারতে শুরু করে। সকল স্টুডেন্টদের মাথা ব্যথা ফাটিয়ে শুরু করে দিয়েছে। ওদের মধ্যে একজন স্টুডেন্ট গিয়ে বিদ্যাকে খবর দিচ্ছে, বলছে ম্যাডাম ম্যাডাম একজন বহিরাগত ঢুকে পড়েছে কয়েকজন আমাদের প্রোটেস্টটা বানচাল করে দেওয়ার জন্য। বিদ্যা তো শুনেই রেগে যায়, বলছে চলো এক্ষুনি। এই বলে তো সকল স্টুডেন্টদের নিয়ে ওখান থেকে চলে যায় বিদ্যা। বিদ্যা তো এবার ছুটে গিয়েছে। বিদ্যা গিয়ে গুন্ডাগুলোকে একের পর এক মারতে শুরু করে দিয়েছে। বেশ কিছুক্ষণ মারপিট হওয়ার পর বিদ্যা সকল স্টুডেন্টদের এক সাইড করে দিয়েছে। এবার গুন্ডাগুলোও তো একটা সাইড হয়ে গেছে। আর একটা গুন্ডা যেই একটা লাঠি নিয়ে বিদ্যাকে মারতে আসবে, বিদ্যা তো গুন্ডাটাকে মেরে সঙ্গে সঙ্গে শুইয়ে দেয়। এরপর দেখা যাচ্ছে আরেকটা গুন্ডা আসে, এবার তো বিদ্যা তাকেও মেরে শুইয়ে দেয়। এরপর দেখা যাচ্ছে সকল গুন্ডা চলে আসে। বিদ্যা তো কাউকে মানছে না, মেরে মেরে শুইয়ে দিচ্ছে। অনেকক্ষণ ধরে বিদ্যার সঙ্গে গুন্ডাগুলোর মারপিট লেগে যায়। বেশ কিছুক্ষণ পর দেখা যাচ্ছে একটা গুন্ডা অটো থেকে তরোয়াল বের করে নিয়ে আসে। এই সময় শ্রাবণও তো সেখানে পৌঁছে গেছে। তখন গুন্ডাটা তরোয়ালটা নিয়ে বিদ্যার দিকে যেই আসবে, শ্রাবণ তো সেটা দেখতে পেয়েছে। শ্রাবণ তো সেটা দেখে ছুটে ছুটে আসছে। গুন্ডাটা যখনই তরোয়ালটা নিয়ে বিদ্যাকে মারতে যাবে, শ্রাবণ তো সঙ্গে সঙ্গে এসে গুন্ডাটার হাত ধরে নেয়। শ্রাবণ তো অনেক কষ্ট করে গুন্ডাটাকে ঠেলে দেয়। দিয়ে যখনই বিদ্যাকে সাইডে নিতে যাবে, গুন্ডাটা তো আবারও শ্রাবণকে তরোয়াল মারতে যায়। বিদ্যা শ্রাবণকে বাঁচাতে যাবে, বিদ্যার হাতে তরোয়াল লেগে তো ফালা হয়ে যায় কেটে। স্টুডেন্টগুলো তো এবার গুন্ডাগুলোকে মারা শুরু করে দিয়েছে। এদিকে বিদ্যা তো হাত কাটাতে খুব ছটপট করছে। শ্রাবণ তখন বিদ্যাকে বলছে দিদি দিদি তোর কি হয়েছে? আমি তোকে কিচ্ছু হতে দেব না, তোকে আমি এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন তোকে আমি কিচ্ছু হতে দেব না, এখনো আমি তোর হাত থেকে রাখি পরিনি, তোর হাত থেকে ফোঁটা নিইনি, না না আমি তোকে কিচ্ছু হতে দেব না। শ্রাবণ তো এবার চিৎকার করছে, কেউ আছো? তাড়াতাড়ি এসো, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। এবার তো সকল স্টুডেন্টরা ওখানে চলে এসেছে। শ্রাবণ তো তাড়াতাড়ি করে বিদ্যাকে কোলে তুলে নিয়ে হসপিটালে নিয়ে চলে যায়। তখনই ওখানে কিছুক্ষণ পর রায়া এসেছে। রায়া এসেই চিৎকার করছে, বলছে প্রফেসর বিবি আপনি কোথায়? ঠিক তখনই ওখানে অনেক স্টুডেন্টরা আসে আর রায়াকে বলে প্রফেসর বিবিকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। রায়া তো অবাক, বলছে কেন? স্টুডেন্টগুলো তখন বলে ম্যাডামের হাতে অনেক বড়সড় চোট লেগেছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।